হ্যালো গাইস, অ্যানাদার বিউটিফুল আফটারনুন ফ্রম স্বপ্নদিয়া। আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে। শীতকাল যেতে বসেছে, গরমকাল আসতে বসেছে। তো এই মিডিলের যে রোদটা প্রচণ্ড সুন্দর দেয়। তো এই সুন্দর ফুটফুটে রোদে আজকে আমাদের কি হচ্ছে, ডক্টর ভিজিট, অ্যানাদার ডক্টর ভিজিট। এই মাসের প্রথম ডক্টর ভিজিট এটা। তো প্রতি মাসে দুবার করে হয়, আপনারা জানেনই। তো ডক্টর ম্যাডাম চলে এসছেন। ডক্টর ম্যাডামের সাথে আপনাকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেবো, না আপনাদেরকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেবো প্রথমে। তারপরে এক এক করে আমরা দেখবো কীভাবে ডক্টর ভিজিটের প্রসেসটা চলে, ডক্টর সবাইকে কীরকমভাবে দেখেন, কি চলে, কি বৃত্তান্ত, আপনাকে পুরোটাই আমি দেখাচ্ছি, মানে আপনাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। ভিডিওটিতে থাকুন। চলুন ডক্টর ম্যাডামের সাথে একবার আমরা দেখা করে নিই। প্রথমে আসুন আমার সাথে। তো আমরা ডক্টর ম্যাডামকে পেয়ে গেছি আমাদের সাথে। চলুন ডক্টর ম্যাডামের থেকে আমরা কিছু শুনে নিই, ওনার পরিচয় আর ওনার ব্যাপারেও কিছু জানা যাক, ওনার কেমন লাগে এখানে আসতে সেটাও জানা যাক। ম্যাডাম বলুন। হ্যালো, আমি ডক্টর অঞ্জুষ্ণা ঘোষ। আমি মেডিকেল কলেজ কলকাতার সঙ্গে অ্যাটাচ, তাছাড়াও আরও কিছু প্রাইভেট চেম্বার, আমার বাড়িতে চেম্বারের সাথে আমি অ্যাটাচড আছি। অ্যান্ড আমি স্বপ্নদিয়াতে আজকে না, আমি 2022 থেকে অ্যাকচুয়ালি এনাদের সাথে কানেক্টেড। তারপরে মাঝখানে কিছু কারণে আমি কলকাতায় ছিলাম না, তাই আসতে পারিনি। তারপর এখন আবার আমি এনাদের সাথে অ্যাকচুয়ালি কানেক্ট করছি। এখানে আমি মেনলি আসি বিকজ যারা একটু বয়স্ক আছেন তাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে, তাদের গল্প শুনতে ভালো লাগে, তাদেরকে যেহেতু তাদের মানে একাকিত্ব জীবন, তাই ওখানে একটু কমফর্ট প্রোভাইড করতে ভালো লাগে। তো তাই জন্যে আমি মেনলি এই টাইপের মানে জবগুলো আমি করি আর কি। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। লেটস সি আজকে কাদের সাথে দেখা হয় আর কি গল্প আমরা শুনতে পারি, কাদের সাথে দেখা হয়, তারা কি গল্প বলে, সবটাই শুনবো। তো আমরা এবার ওপরে যাচ্ছি, চলো বাড়িতে একজন আছে। ভালো আছেন? চলো, ডাক্তারবাবু এসে গেছে, দেখবে। হয়েছে? বাহ, তাহলে তো ভালো। অনেকদিন সুপার স্পেশালিটি বিল্ডিং এ। হ্যাঁ, সব ভালো, কিন্তু ওই খাবার ভালো না, বাথরুম বানাতে বাবা কি নোংরা। তাও তো ওই বিল্ডিংটা পরিষ্কার, নতুন হয়েছে, তাও পরিষ্কার থাকতো না, ট্যাঙ্ক ট্যাঙ্ক সব ভাঙা, কি নোংরা, বেসিন ভাঙা, এ বাবা রে, জল দিয়ে ধোয় ডেলি, ধুলে কি হবে? অনেক পেশেন্টের চাপ। মেয়েরাই নোংরা। আমরা মেয়েদের বাড়ি ছিলাম, সুপারস্টার ছেলেদের বাড়ি ছিল। বেড়ে আছে 140 বা 170 আছে। বাট 140 আর এমন কি? সেই আপনার জন্য কমই, আর আপনাকে কিছু দেওয়া যাবে না, আপনার এতগুলো অলরেডি চলছে, হার্টের এতগুলো ওষুধ চলছে, আর কি বা দেবো, সব দেওয়া হয়ে গেছে। সমস্যা আছে। এটা তো আপনার আর্থ্রাইটিস আছে, ওই জন্য আপনার হচ্ছে। এই পাটা ধরুন অনেকক্ষণ ঝুলিয়ে রাখলে তাহলে আপনার ফুলে যাবে, তাই তো? এই যে পায়ে এইগুলো হয়ে রয়েছে, এই নীল নীল শিরাগুলো ফুলে রয়েছে, এটা কতটুকু আছে? এই কোভিডের পর থেকেই আপনার এইগুলো সমস্ত হয়েছে না?
স্কুল আছে আচ্ছা তোমার শারীরিক কোনো সমস্যা আছে এখন? জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা কিছু সমস্যা আছে এখন? শরীরে কোনো সমস্যা আছে এখন? জ্বর টর কিছু আছে? জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা? সর্দি কাশি হচ্ছে? কাশি হচ্ছে? কবে থেকে? এখন কমে গেছে? আচ্ছা, আগে হয়েছিল? কাশির সাথে কফ বেরিয়েছিল? কফ 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 বেরিয়েছিল? এখন নেই আর, তাই তো? আচ্ছা। এই ওষুধগুলো এখনো চলছে না? হ্যাঁ দুটো একটা জল খাওয়ার পরে একটা খালি পেটে আর একটা দুপুরবেলা গরম জলের সাথে খুব চুল করে কোথায় কোথায়? পুরো বডিতে চুল পড়ে? চুলকালে কি না ঘুমাতে পারি না আমি পারি ওষুধের কথা কি বলছিস? না বলুন আচ্ছা, আপনার যা চলছে তাহলে চলুন। খালি আমার বলছি গায়ে একটা চুল করছে, ঠিক আছে? তার জন্য এই একটা ওষুধ দিয়েছি। যদি বলে কোনোদিন যে গায়ে চুল করছে, রাতে ঘুমাবার আগে একটা করে ওষুধ রেগুলার না, মানে 3 নম্বর 3 নম্বর। যদি বলে চুল করছে তখন